নমস্কার আমার সকল ভাই এবং বন্ধুদের সকলকে শিবরাত্রির আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানাই। সকল ভাই বন্ধুরা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলবো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং বলবো যে কমেন্ট করবে যে আমি নতুন এসেছি, তাহলে আমি তাদেরকে রিপ্লাই দেব। রবিবার যেদিন শিবরাত্রি লেগেছিল সেই দিন চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটি মন্দির যার নাম হলো নন্দেশ্বর। সেখানে দেখতে গিয়েছিলাম নরসিংহদেবের হোম যজ্ঞ চলছিল। দেখো তোমরা, আমি শুনেছি যজ্ঞের আহুতি নেওয়া খুবই ভালো, দেখো তোমরা। এবং সেখানে পাশেই ইসকন আগরতলা কীর্তন হচ্ছিল, এবং যারা প্রহরে প্রহরে পুজো করেছে তারা সেখানে পুজোও করছিল। এরপরে পরের দিন সকালবেলা বাইরে শিবলিঙ্গকে স্নান করিয়ে সব কিছু নিয়ে চলে গেলাম মন্দিরে শিব ঠাকুরকে স্নান করাতে। এবং রাত্রিবেলা আমাদের এখানে মেলা বসেছিল। মেলাতে ব্যাগ, জুয়েলারিজ, খেলনা, গাড়ি, খাওয়ার ইত্যাদি দোকান বসেছিল। দেখো তোমরা, অনুভব করো মেলাটা কেমন হয়েছে। ওই দিনই বিকালবেলা গিয়েছিলাম দীনদয়াল আশ্রম। এটি একটি খুব জাগ্রত শিব মন্দির আমাদের এখানকার। দেখো তোমরা, কতগুলো শেষনাগ এখানে আছে। দেখো রাধাকৃষ্ণের মন্দির, এবং পাশেই অনেকগুলা শিব ঠাকুর আছে, এবং পাশেই নাম কীর্তন হচ্ছে। আর একটি বিরাট বড় মেলাও বসেছে এখানে। এই দেখো দীনদয়াল আশ্রমে দীনদয়াল অর্থাৎ শিব এবং মা কালী। আর এখানে নাগমঞ্চে কীর্তন চলছে, খুব সুন্দরই কীর্তন করছে। জয় বাবা শিব শম্ভুর জয়। এরপর বাবা শিব ঠাকুরকে প্রণাম করে কিছুক্ষণ কীর্তন দেখার পর আমরা প্রসাদ গ্রহণ করলাম। এরপর আরেকটু মেলা ঘুরলাম। দেখো তোমরা, জানাবে মেলাটি কেমন হয়েছে। আবারও সকলকে জানাচ্ছি শিবরাত্রির আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। সবাই কমেন্ট করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবো। সকলকে অনেক ভালোবাসা জানাই।